নিয়ে আসলাম চিকেনের রেসিপি। এটা সাধারণত আমি করি না, খুবই কম করি। এটা গ্রামের স্টাইল, শহরের স্টাইল না। তো আমি ভাবলাম যে তাহলে তোমাদের সামনে একটুখানি নিয়ে আসি ছোট্ট করে। তো এই দেখো চিকেন ধুয়ে নিয়ে এসেছি, কেটে নিয়ে এসছে বাজার থেকে, ধুয়ে নিয়েছি। আমি তেজপাতা নিয়েছি, তেজপাতা ফোড়নে দেবো। আর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এত পেঁয়াজ লাগবে না, আমি অন্য রেসিপিও করব, এত পেঁয়াজ লাগবে না। তো আমি তেল বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে করছি। তো এখানে আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। বন্ধুরা, আমি লঙ্কা ফোড়নে দেবো, একটা অন্যরকম রেসিপি। আমি লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া, এই যে আমি ফট করে হয়ে গেল। আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 চামচ দিচ্ছি, লাগলে আমি আবার পরে দেব। আমি এতে আলু দেবো না, এটা আলু দেওয়া যায়। আমি একটু কষা কষা করব, হালকা ঝোল করলে আলু দিই। রসুন আদা সব দিয়ে দেবো। একটা রেসিপি, আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন আর একটু লাগবে। এই চামচে 2 চামচ উঁচি দিলাম। আদা এতটাই দিয়ে দাও, আর একটুখানি দিচ্ছি। আমি গ্যাসটা একটু স্লো করে দিচ্ছি, যাতে একটু আস্তে আস্তে নরমটা হয়। তবে একটু নাড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি গ্যাস কম করে দিয়েছিলাম, 3 মিনিট মতো, 3 থেকে 4 মিনিট। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। করব একটুখানি হাই গ্যাসে 1 মিনিট মতন ভেজে নেব, নিয়ে আমি টমেটো গ্রেটারটা দিয়ে দেবো। টমেটো গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এইবার আমি টমেটো গ্রেটারটা দিয়ে দেবো। এই দেখো, 2টো টমেটো গ্রেট করে রেখেছিলাম, আমার 1 কিলো মাংস। জিরের গুঁড়ো দিয়ে দেবো। আগে নুনটা, এই হলুদটা দিয়ে দিই, নুন তো দিয়েই দিয়েছি। হলুদ 1 চামচ দিচ্ছি, আর অল্প একটুখানি আমি জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়ো দিচ্ছি, বাটা জিরে দেন, কোনো অসুবিধে নেই। আমি আস্ত লঙ্কা দিয়েছি, মানে করে ওগুলো ঝাল লঙ্কা, আর আমি এতটা লঙ্কা দিচ্ছি, দেখি তাই করে কি হয় রান্নাটা। আমি একটু জল দিয়ে দিয়েছি, জলটা তোমাদের দেখানো হলো না, অল্প একটু জল দিয়েছি। এই জলটা যেই কষানো হয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে, সেই এবার মাংসটা দিয়ে দেবো। কেননা মাংসে অনেকটা চিকেনে জল বেরোয়, ওই জন্য আমি আর জল দেবো না। কষাবো 2-3 মিনিট, তারপরে দেখাচ্ছি। আমার কষানো হয়ে গেছে মশলাটা, এইবার আমি চিকেনটা দিয়ে দেবো। আমি গরম মশলার গুঁড়োটা আমি এখনই দিয়ে দেবো, যাতে মাংসের মধ্যে গরম মশলার গুঁড়োটা যায়।
কেন পরে দিলে ঝোলটাই থাকে, মাংসটার ভেতরে ঢোকে না। মানে যে কোনো সবজি করছো, মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে গ্যাসটা হাই করে দিয়েছি একদম, দিয়ে এই যে একটু পোড়া পোড়া হবে। এই যে আমি এবার একটু জল দিচ্ছি, এতক্ষণ কিন্তু আমি কোনো জল দিইনি, জাস্ট এই জলটা দিচ্ছি। জলটা দিয়ে এবার একটু কষাবো। 5 মিনিট মতন কষাবো, কষিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো। প্রায় কষানো হয়ে গেছে, দেখো। কালারটা খুব সুন্দর হতো, যেহেতু আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি ওই জন্য একটু কালচে ভাব এসছে, ডাজন্ট ম্যাটার। দেখো প্রায় কষানো হয়ে গেছে, এই যে আস্তে আস্তে তেল বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। দেখো এবার জল দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে তোমার 15 মিনিট মতন কষিয়েছি। দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে যে আমি তেলটা কাকে বলছি, জাস্ট একটুখানি থাকলে বুঝতে পারবে। এই যে দেখো ওপরে তেলটা উঠে আসছে, তার মানে আমার কষানো রেডি। এইবার আমি গরম জলটা দিয়ে দেবো। এই যে আমি বেশি জল দেব না, কারণ এটা অ্যাকচুয়ালি মাখা মাখা হবে। জল আর লাগবে না। আর 5-7 মিনিট মতন করলে প্রায় হয়ে গেছে। তো আমি এরপরে আর একটু গরম মশলা দেবো ওপরে। কষানোর সময় মানে হলো এটা তুমি রান্না করছো, তার ভেতরে যেটুকানি জল অ্যাবজর্ব করে সেইটুকানি ইয়ে করে ভেতরে চলে যায়। আমি আর একটু শুকাবো। আমার রেসিপি, আমার মানে চিকেনের রেসিপি রান্না কমপ্লিট। তো এই দেখো আমি আর বেশি কমাবো না। তো হচ্ছে তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।